হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা সুন্দর সবুজ সাইজি ব্লাউজ কিভাবে কাটিং করে বানাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরাও পারবে এরকম একটা সুন্দর সবুজ সাইজি ব্লাউজ কাটিং করে বানাতে। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো মনোযোগ সহকারে। আমি খুব ডিটেলসে এখানে দেখিয়েছি এই এই ডিজাইনের ব্লাউজটা কাটার জন্য, সবুজ সাইজি ব্লাউজটা কাটার জন্য সবার প্রথমে একটা পেপার নিয়ে নেবে। পেপারের মধ্যে সামনের পার্টে স্কেচ করবে, পেছন পার্টে স্কেচটা ডাইরেক্ট কাপড়ে কাটবো। আমার ডিপ পিট হবে, সেই কারণে আমার যা পুট আছে তার থেকে কমিয়ে নেব। আমার 13 ফুট, সেখানে আমি 11তে কাটিং করব। তার অর্ধেক 5.5, 5.5 পয়েন্ট করে দেখো ছাতি। এবার বগল মোড়া ছাতিকে 6 দিয়ে ভাগ করে আমি নামিয়ে নিলাম। যা হলো, তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি প্লাস মাইনাস করে এইভাবে নামিয়ে নেবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগে দাগ দিলাম। এবার দেখো এইভাবে ফিতে দিয়ে দেখে নেবে তোমাদের বগল মোড়া এসছে কিনা। আর 1 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে এইভাবে বগল মোড়া শেপ দেওয়ার জন্য এইভাবে একটা গোলাই দিয়ে নিলাম। ভেতরে 1 ইঞ্চি ভেতরে একটা মার্জিন করলাম। এইভাবে মার্জিন করে তোমরা বগল তালপাটের যে শেপটা সেইটা দিয়ে নেবে। 6 সুতো ভেতর দিক দিয়ে আমি শেপটা দিয়ে নিলাম। এবার যা ঝুল আছে ঝুলকে প্লাস 1 ইঞ্চি হবে, যা ঝুল আছে ঝুল প্লাস 1 ইঞ্চি অ্যাড করবে। আর কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম। 2 ইঞ্চি লুজিং আমি নিয়ে নেব এক্সট্রা কাপড় রাখার জন্য। 2 ইঞ্চি এইভাবে এক্সট্রা কাপড় নিয়ে নেবে। তোমরা তোমরা যতটা কাপড় রাখতে চাও রাখতে পারো। আমি 2 ইঞ্চি রাখলাম। এবার পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। সামনে ডিপ নিয়ে নিলাম 7.5। দেখো বাস পয়েন্টে একটা দাগ দিলাম। 10 ইঞ্চিতে একটা বাস, 10 ইঞ্চি আমার বাস পয়েন্টে দাগ দিলাম। সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এইভাবে বাস পয়েন্টের সোজাসুজি 3.5 ইঞ্চি পর্যন্ত একটা পয়েন্ট করলাম। এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই কোনাকুনি দাগটা বাস পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। এবার ওই দাগটা এইখানে মিলিয়ে দেবো একটা সোজাসুজি। কিভাবে আমি দাগ দিচ্ছি তোমরা খুব ভালো করে দেখো। এবার দেখো এইখানে হালকা করে গোলাইটা দিয়ে নেবে। এর বাস পয়েন্টের যে দাগটা দিয়েছি তার সোজাসুজি নিচে 2 ইঞ্চি নিচে একটা এইভাবে মার্জিন করবে। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করবে তোমরা। এখানে 3.5 ইঞ্চিতে যে পয়েন্ট করলাম, বাস পয়েন্টের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাও এই সোজাসুজি 3.5 ইঞ্চিতে করলাম। দেখো এইখান থেকে তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেখানে এখানে একটা পয়েন্ট করবে, না হলে বুঝতে পারবে না যে তোমরা এই গোলাইটা কোদ দিয়ে দেবে। এইরকম ভাবে যে গোলাইটা আমি দিচ্ছি, এই যে ঠিক ছাতিকে 6 দিয়ে ভাগ করে পয়েন্ট করে ওর সাথে এইভাবে মিলিয়ে দেবে গোলাইটা সুন্দর করে। কিভাবে আমি গোলাইটা করছি তোমরা দেখো, এরকম সুন্দর করে এইভাবে গোলাইটা করে নেবে। দেখো পান শেপ, সবুজ সাইজি ব্লাউজে পান শেপ বলে দেখতে ভালো লাগে। তা আমি সোজাসুজি 2.5 ইঞ্চি পাশে গলা 2.5 ইঞ্চি একটা দাগ করে সোজাসুজি মার্জিনটা কেটে এইভাবে আমি একটা পান শেপ তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি পান শেপটা দেওয়ার জন্য দাগটা কাটলাম। এই যে পান শেপ দিয়ে নিলাম। দেখো ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে সামনের পার্টের। এবার আমি কাটিং করে নেবো। কিভাবে কাটিং করছি আর কোন পার্টগুলো বাড়াতে হবে, এখানে সব পার্ট বাড়িয়ে হাফ ইঞ্চি করে মার্জিন বাড়িয়ে কাটিং করতে হবে কাপড়ে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, খুব ভালোভাবে দেখো। আর অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো কোদ দিয়ে আমি কাটছি, খুব ভালো করে দেখো। এইভাবে তোমরা কেটে নেবে। এবার দেখো এই পার্টটা এইভাবে কেটে আমি নিয়ে নিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। সামনে যে পান শেপটা দিয়েছিলাম সেটাও আমি কেটে নিচ্ছি। তারপরে আমি লাইলিন পার্টটা কাটবো, তারপরে আমি কাপড়টা কেটে নেব। এখানে কাপ সেট হবে, তার জন্য লাইলিন পার্ট ডবল ডবল লাগবে। দেখো এখানে হাফ ইঞ্চি যেটা সেলাই মার্জিন ছিল এটা কেটে ফেলে দেবে, না হলে কাপড় বড় হয়ে যাবে। দেখো এই পার্টটা আমার কিভাবে নিচ্ছি, এই পার্টটা আমার বাড়িয়ে নিতে হবে। দেখো স্কেচ করে নিচ্ছি আমি। এইভাবে স্কেচ করে নেবে, তবে স্কেল দিয়ে কোনাকুনি এইভাবে তোমরা দাগটা দিয়ে নেবে। দেখো এটা এই যে কোনাকুনি এখানে বাস পয়েন্ট আছে 3.5 ইঞ্চিতে। সাইড থেকে 3.5 ইঞ্চিতে নিয়েছিলাম, এখান থেকে 3.5 ইঞ্চিতে তোমরা ঠিক পয়েন্ট করে নেবে। দেখো 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, করে এইভাবে কোনাকুনি দাগটা দিয়ে এইটুনি অংশ কেটে ফেলে দেবে তোমরা।
আগের পেপারটা আর লাগবে না আমার, এই পেপারটাই দিয়েই আমি কাপড় কাটবো। দেখো এটা কেটে ফেলে দেবে। এবার লাইলিং পার্ট আমি নিয়ে নিচ্ছি, লাইলিং পার্টটা আগে কেটে নেবো। সবার প্রথমে আমি পেছন পার্টটা কেটে নিচ্ছি। দেখো পেছন পার্টে আমার হুক পট্টি হবে, সেই কারণে 3 সুতো বরাবর আমি সেলাই মার্জিন ছেড়ে নিলাম, নিয়ে ঝুল প্লাস 1 ইঞ্চি এখানেও নিয়ে নেবে। সামনের পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও ঝুল প্লাস 1 ইঞ্চি। এই সেলাই মার্জিন ছেড়ে সামনের পার্টে যা যেভাবে আমি কাটিং করেছিলাম বগল মোড়া কাটার জন্য পুট যা যা নিয়েছিলাম সেটা এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার 2 ইঞ্চি এক্সট্রা আমি মার্জিন, সেলাই মার্জিন যে এক্সট্রা কাপড় রাখার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সাইডে। কোমরকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। সেম ভাবে সবকিছু নিয়ে নেবে। এবার নিচ থেকে আমার পাশে গলা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এটা সামনের দিকে ডিপ ফিট হচ্ছে, সামনের দিকে শেপ হবে। আমি এখন এখানে শেপ দেবো না, সেলাই মার্জিন যখন সেলাই করবো তখনই শেপটা দিয়ে আমি সেলাই করে নেব। দেখো এটা পিঠ হয়ে গেল, পিঠের অংশ। এই অংশটা জয়েন্ট থাকবে, দেখো 1/2 ইঞ্চি করে এইভাবে তোমরা বাড়িয়ে কাটিং করবে। এতে পিন সেট করে নেবে। দেখো আমি পিন সেট করে নিচ্ছি, না হলে সরে যাবে, কাটতে পারবে না। এইভাবে একটা করে পিন সেট করে নেবে। করে নিয়ে দেখো 1/2 ইঞ্চি কোদ দিয়ে বাড়া, কোন জায়গাটায় আমি বাড়াচ্ছি দেখো, শুধু সামনের দিকটায় ওপরের অংশটা আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে অবশ্যই বাড়িয়ে নিতে হবে তোমাদের। এই পার্টটা, সামনের পার্টটা উপরের, এটা হচ্ছে সামনে ওপেন থাকবে। দুটো পার্ট আলাদা করে সেলাই করে নিয়ে তারপরে জয়েন করতে হবে। এই পার্ট, এখানে যে দুটো কাগজ রেখেছি, যে এইটা আমাদের ডবল লাইলিং নিতে হবে, কেন হচ্ছে কাপ সেট হবে। দেখো আমি কিভাবে কাটিং করছি, কতটা বাড়াচ্ছি, এখানেও 1/2 ইঞ্চি এইভাবে নিচের দিকে বাড়িয়ে নিতে হবে। এই পার্টটা শুধু নিচের দিকে বাড়াতে হবে। পান শেপটাও আমি কেটে নিলাম। খুব ভালোভাবে দেখো, আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এই পার্টটা চারি সাইড থেকেই 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। অবশ্যই তোমরা পিন সেট করে নেবে, না হলে কাপড় সরে যাবে, কাপড় আপ ডাউন হয়ে গেলে কম বেশি হয়ে যাবে। দেখো কিভাবে আমি বাড়তি করছি, চক দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে চারি সাইড থেকে 1/2 ইঞ্চি করে এটা বাড়াতে হবে সেলাই মার্জিনের জন্য। দেখো এবার আমি হাতাটা কেটে নেব, তারপরে আরো দুটো পার্ট নেব। দেখো হাতাটা কাটিং করছি, দেখো এখানে কাপড়টা সমান নেই, আমি সমান করে নিলাম, 4 ভাঁজ করে নিয়েছি। এবার ঝুল প্লাস 6 সুতো নিয়ে নেব। এই লাইনিং দিয়ে হলে ঝুল প্লাস 6 সুতো, মোহরা প্লাস 1.5 ইঞ্চি। আর তোমরা ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করে তোমরা বগল মোড়া এই যে নামালাম, ছাতিকে 8 দিয়ে যেটা হবে সেটা নামিয়ে নেবে। আর মুহুরি প্লাস 1 ইঞ্চি তোমরা নিয়ে নেবে হাতা কাটিং এর জন্য। এটাই পারফেক্ট ফর্মুলা। আলাদা করে আমার হাতা কাটিং এর ফর্মুলা দেওয়াও রয়েছে। দেখো কোন পার্টটা কোন দিক দিয়ে নিচ্ছি, দেখো দেখো সব বাড়তি করে আমি নিয়েছিলাম, আমি কাটিং করে নিচ্ছি বাড়তি করে। এই পার্টটাও আমার ডবল লাগবে, কারণ হচ্ছে আমার যখন কাপ সেট হবে ডবল ডবল লাইনিং লাগবে, না হলে কাপ সেটিং ভালো হবে না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজ করলে কাজের ফিনিশিং খুব ভালো হবে। দেখো এটা ওপেন করে নিলাম, এটা ওপেন হবে, ওপেন করে নিলাম। কিভাবে সেলাই করব তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো কাপড়ের মধ্যে এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। এই যে লাইনিং পার্টটা কেটেছিলাম, এবার কাপড়ের মধ্যে রেখে কাপড়টা কেটে নিচ্ছি। দেখো এবার কাপড়ের মধ্যে রেখে আমি নিচে 2 ইঞ্চি আমার পিঠের ডিপ হবে নিচ থেকে, এটা দেখো ভি শেপ হবে, একটু রাউন্ড করে দিলাম, ভি শেপটা একটু খেলিয়ে দিলাম। নিচে যে ডিপটা হবে সেটা আমি রাখলাম, রেখে কেটে দিলাম। বাকি অংশগুলো এখান থেকে সব আমি বের করে নেব।
কাপড় একটু বাড়তি করে আমি কেটে নিচ্ছি। বসানোর পরে এক্সট্রা যেটা থাকবে আমি ছেটে দেবো। এবার আমি এখান থেকে হাতাটা নিয়ে নেব। 4 ভাঁজ করে আমি লাইলিন পার্ট কেটে রেখেছিলাম, আমি তালপাটের শেপ দিয়ে নিয়ে এতে আমি যখন সেলাই করব তখন এইগুলো সব বসিয়ে নিয়ে তখন তালপাটের শেপটা দিয়ে নিয়ে সেলাই করব। দেখো আমি লাইলিনগুলো একটা করে লাইলিন আমি কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। একটা লাইলিন পার্ট কাপড়ের সাথে জয়েন করে নিয়ে দেখো আমি সামনে থেকে সেলাই মার্জিন আমি ছেড়ে নিচ্ছি, যেটা হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছিল সামনে দেখো ছাড়া আছে, এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। দেখো এটাকেও জয়েন করে নিচ্ছি আমি এইভাবে। দেখো সামনে সেলাই মার্জিনটা হাফ ইঞ্চি ছাড়া আছে, এদিক দিয়ে সেলাই করে আসলাম, এখানে হাফ ইঞ্চি যে সেলাই মার্জিন ছিল ওটা ছাড়া থাকবে। দেখো বসানো হয়ে গেছে। এটা আরেকটা যে লাইলিন পার্ট আমি কেটেছিলাম সেই লাইলিন পার্টটাও আমি জয়েন করে নিচ্ছি আলাদাভাবে। দুটো পার্ট জয়েন করে এর ভিতরে কাপ বসাতে হবে, এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবে মিডিল দিয়ে, তাহলে কাপ বসাতে খুব সুবিধা হবে। দেখো এই যে সেলাই মার্জিনটা যেটা ছেড়ে রেখেছিলাম সেখান থেকেই ধরে আমি সেলাইটা করছি, খুব ভালো করে দেখো কিভাবে আমি সেলাই করছি। তো সামনের পার্ট ডবল ডবল লাইলিন কেটেছিলাম এইভাবে আমি রেডি করে নিলাম। এবার দেখো কাপড়ের সাথে এটা আমি রেখে এবার কাপড়ের সাথে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে সেলাই মার্জিন এক্সট্রা এখানে ছিল ওই সোজাসুজি আমি নেমে আসলাম সেলাই করে। দেখো ছোট ছোট কাট লাগিয়ে দেবে, না হলে ঘুরবে না। এই ছোট ছোট আমি কাট লাগিয়ে দিলাম, দিয়ে এবার তোমরা চাপ সেলাই দিয়ে নেবে এখান থেকে, লাইলিন পার্টের ওপর থেকে চাপ সেলাইটা দেবে। দেখো চাপ সেলাইটা দিয়ে নিলাম, এবার ঘুরে গেল। এবার আমি উপর থেকে একটা চাপ সেলাই মেরে যাব ধার ধরে। দেখো একটা পার্ট রেডি হলো, এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেবো, কেন এখানে একটা পার সেট করব। চাপ সেলাইটা দিলে পার সেটিংসটা খুব ভালো হবে। দেখো ঠিক সেলাই মার্জিনের উপর থেকে এটা আমি সেলাই এই পার্টটা বসিয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো হবে। এটা বসিয়ে নিলাম। দেখো আরো একদিকের পার্টটা আমি রেডি করব। দেখো লাইলিন পার্টটা কাপড়ের উপরে এইভাবে রেখে সেলাইগুলো যেন ভেতরে ঢুকে যায় সেইভাবে তোমরা উল্টো করে সেলাই করবে। দেখো যে সেলাই মার্জিনটা ছিল এখানে সামনের পার্টে ওই সেলাই মার্জিন সোজাসুজি এটা নেমে আসলাম সেলাই করে। এবার ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। এবার চাপ সেলাই দেবে, চাপ সেলাইটা অবশ্যই লাইলিন পার্টের উপর থেকে দেবে, কাপড়ের উপর থেকে দেবে না। ওই পার্টটা যেভাবে রেডি করলাম ঠিক সেম ভাবে এটাও রেডি করে নিচ্ছি চাপ সেলাই দিয়ে। দেখো রেডি হয়ে গেল। এই মিডিল থেকে এটাকেও আমি চাপ সেলাই মেরে নিচ্ছি, তাহলে আমার পার্টটা বসাতে সুবিধা হবে। ওটাতে যেভাবে বসালাম এর মধ্যে আমি সেইভাবেই বসাবো। খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা এই ব্লাউজটা বানিয়ে ফেলতে পারবে চট করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, আমি ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে, তাহলে ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে সুবিধা হবে। আমি যেভাবে ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের কাজ শিখতে অসুবিধা হবে না। আর যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো, আমি আরো ডিটেলসে চেষ্টা করব দেখানোর। দেখো সামনের পার্টে আমি পুরো পার্টটা লাগিয়ে নিলাম। দুটো পার্ট রেডি করে নিয়েছি। এবার কাপ সেট করে নেবো আমি, এটা কাপের মিডিল পয়েন্ট। দেখো এখানে 3.5 ইঞ্চিতে ঠিক
যেভাবে আমি 3.5 ইঞ্চি পয়েন্ট করেছিলাম সেই 3.5 ইঞ্চিতে একটা মার্জিন এইভাবে করে নেবে চক দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা মিডিল, এইভাবে এই মিডিল ধরে এবার তোমার প্রিন্ট সেট করে নেবে। আর যেভাবে আমি জয়েন করেছি সেইভাবে যে সেলাই আছে ঠিক সেলাইয়ের ওপর থেকে ওইভাবে সেলাই দিয়ে তোমরা যেভাবে সেলাইটা ঘুরেছে ওর ওপর থেকে সেলাইটা করে এইভাবে বেরিয়ে যাবে তোমরা। দেখো একদিকের কাপ সেট হয়ে গেছে, আরো একদিকে সেম ভাবে সেট করছি। দেখো এদিকেও সেটিংস হয়ে গেল। এবার আমি দুটো পার্ট আলাদা আছে, এবার সেলাই করে এটাকে পুরো দুটো পার্ট জুড়ে দেবো, লাইলিন পার্ট আর কাপড়। এদিকের পার্টটা রেডি হয়ে গেল। এবার ছোট্ট একটা টুকরো নেব আমি, ছোট একটা টুকরো কাপড় ধরে মিডিলে আমার জয়েন্ট করতে হবে। দেখো এই ছোট্ট একটা লাইলিন পার্ট আর কাপড় একসাথে এইভাবে নিয়ে নেবে, নিয়ে দেখো উল্টো করে নিয়ে সেলাই মেরে এটা পাল্টি করে নেবে, তাহলে ফিনিশিং দিকটা উপর দিকে রাখবে। এইভাবে ছোট্ট একটা টুকরো তোমরা সেলাই করে এইভাবে একটু মোটা করে নেবে, যতটুকুনি প্রয়োজন রেখে বাকিটা কেটে ফেলে দেবে। দেখো এইভাবে দুটো পার্ট জয়েন করে দেবো আমি। এই দুটো পার্ট যে সেট হয়েছে এটা দেখো যেন ঠিক মিলে থাকে। একটা পার্ট বসাচ্ছি, খুব ভালো করে দেখো। দেখো একদিকে বসিয়ে নিলাম আর একদিকে আমি বসিয়ে নিলাম। এই সামনের দিকটা একটু রিপিট করে দেবে। দেখো দুটো পার্ট আমার জয়েন্ট হয়ে গেছে, সামনের পার্ট একটা রেডি করলাম, এটা এইভাবে এর উপরে বসিয়ে দেবো। এটা কুচি পার এখানে সেটিংস করব, সেই কারণে এটাকে ফিনিশিং এর আমার উপরের পার্টটা আমি ফিনিশিং করলাম না। কেন যে কাটিং অংশ ফিনিশিং করলাম না সেটা হচ্ছে এর উপর থেকে যেহেতু পার বসবে ফিনিশিং এর দরকার নেই, এটা এইভাবেই সেলাই হবে। কিভাবে জয়েন্ট করছি দেখো, এইভাবে জয়েন্ট করে নিলাম আমি। আবার এদিকের সেলাইটাও এদিক দিয়ে এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। দেখো পুরো সামনের পার্টটা ফিনিশিং হয়েছে। এবার 3.5 ইঞ্চি চওড়া, দেখো এই যে আমি কাপড়টা নিয়েছি এটা 3.5 ইঞ্চি চওড়া, আর যতটা দরকার তোমরা একটু বড় করে করে নেবে, তারপরে কুচি মেরে নেবে। দেখো এইভাবে সেলাই করে দুটো মুখ আগে জয়েন করে নিচ্ছি আমি, জয়েন তাহলে কুচি মারতে আমার সুবিধা হবে। এইভাবে সেলাই করে নিয়ে হাত দিয়ে বা তোমরা আয়রন করে নেবে। দেখো এবার ছোট ছোট প্লেট ফেলে নিচ্ছি আমি, এই কাপড়টার মধ্যে ডবল ভাঁজ করে নিয়েছি, প্লেট ফেলে কুচি মেরে নিচ্ছি। এইভাবে প্লেট ফেলে পুরো কাপড়টার মধ্যে কুচি ফেলে নেবে তোমরা। সাইডে যেগুলো ছোট ছোট টুকরো আছে কাঁচি দিয়ে ফিনিশিং করে নেবে, নাহলে ইন্টারলক করে নেবে বসানোর সময়। কুচি মারা কমপ্লিট। এবার আমি জামার মধ্যে বসিয়ে নিচ্ছি, যে সেলাই করে যেটা মার্জিন ছিল সেলাইয়ের মধ্যে যেভাবে আমি সেলাইটা ঘুরিয়েছি সেইভাবে আমি এটাকেও বসিয়ে নিচ্ছি সেই সেলাইয়ের উপর থেকে। এই ডিজাইনটা একটা সুন্দর লেটেস্ট ডিজাইন, খুব দারুণ লাগে। দেখো এর উপর থেকে এবার আমি পার সেট করে নেব, যে পারটা লাগিয়েছিলাম এই পারটা সেট করে দেব। যে সেলাই করেছি যেখান থেকে সেলাইয়ের মুখের অংশ বন্ধ করে আমি পারটাকে লাগিয়ে নেব।
ধীরে 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 সেলাই করে তোমরা এর উপর দিয়ে বসিয়ে নেবে, খুব ইজি ভাবে বসে যাবে। দেখো পার লাগানো হয়ে গেছে আমার। এরপর ফিনিশিং পট্টিটা নিচে আমি করে দিচ্ছি, একটা ফিনিশিং পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। এটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পট্টিটা লাগিয়ে তোমরা এটা লাইলিন পার্ট, টুকরো লাইলিন নিয়ে আমি ফিনিশিং করে নিলাম, তার উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিয়ে এবার ফিনিশিং করে নিচ্ছি ভাঁজ করে। এটা তোমরা হাতে হেম করতে পারো, এটা হাতে হেম করতে হয়। আমি তোমাদের দেখার জন্য সেলাই মেরে কমপ্লিট করে দিলাম। দেখো কত সুন্দর পার্টটা রেডি হলো, দেখতে কত সুন্দর লাগছে। দেখো এবার হচ্ছে পেছন পার্ট, পেছন পার্টের ভি গলা করেছিলাম, পেছন পার্টে হুক পট্টি লাগবে। দেখো উল্টো করে নিলাম, লাইনিং পার্ট কাপড়ের সাথে উল্টো করে নিয়ে এইভাবে তোমরা সেলাই করে নেবে। কাপড়টা বাড়তি আছে করা বসানোর পরে, তারপরে আমি ওটা কেটে ছেটে নেবো এক্সট্রা কাপড়গুলো। এইখানে দেখো ভালো করে আমি পট্টিগুলো কিভাবে লাগাই। এবার ছোট ছোট কার্ড লাগাবে তোমরা, কেটে নিলাম, এখানে ওপেন হবে। এবার ছোট ছোট করে এইভাবে কার্ড লাগিয়ে নেবে, সেলাই যাতে না কাটে, সেলাই আগে পর্যন্ত তোমরা কার্ড লাগাবে, না হলে পট্টি ফিনিশিং হবে না, ঘুরবে না। এবার দেখো এইভাবে লাইনিং আর কাপড় একসাথে অ্যাটাচ করে নিয়েছি ডবল করে, করে নিয়ে এইভাবে সেলাই করে এটা উল্টি পাল্টি করে নিয়ে এটে তিনটে পরপর সেলাই মেরে নেব। যেভাবে হুকের ঘর হয়, হুকের ঘর করব এই দিকটায়, তিনটে পরপর সেলাই মেরে এটাকে পাকা করে নেবে। যতটা প্রয়োজন রেখে বাকিটা সরু করে ছেটে নেবে তোমরা, কেটে বাদ দিয়ে নেবে। দেখো অনেকটা চওড়া হয়ে গেছে, এতটা চওড়া দরকার নেই, আমি কেটে একটু সরু করে নিলাম। এটা ঠিক লাইলিন পার্ট যেটা করেছি সেলাই, তার তলায় ঢুকিয়ে সেলাই মার্জিনের সাথে ঠেকিয়ে এইভাবে মিলিয়ে, একদম সেলাই মার্জিনের সাথে মিলিয়ে তোমরা যেভাবে আমি এক্সট্রা 3 সুতো কাপড় নিয়েছিলাম পেছন পাটে সেলাই করার জন্য, সেই সেলাই মার্জিনে তোমরা এইভাবে সেলাই করে নেবে। এটা যখন পাল্টি করব ওটা বাইরে দিকে বেরিয়ে আসবে, ফিনিশিং হয়ে যাবে। দেখো এটা এইভাবে টেনে বের করলেই দেখো ফিনিশিং হয়ে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে নেবে, লাইলিন পার্টের উপর থেকে তোমরা চাপ সেলাই দেবে, যতটা পুরোটা আসবে না, যতটা আসবে ততটা পর্যন্ত তোমরা চাপ সেলাই দেবে, তাহলে ঘোরাতে খুব সুবিধা হবে। এই উপরে চাপ সেলাই আমি এখন দেবো না, ফিনিশিং করবো না চাপ সেলাই দিয়ে। দেখো এখানে একটা ছোট টুকরো শুধু লাইলিন পার্ট ভাঁজ করে নিয়ে নিয়েছি, এটা উপর থেকে এই লাইলিন পার্টের উপর থেকে বসিয়ে নেবে। এইভাবে বসিয়ে নিলে কি হবে, তোমার ভেতরে একটু মোটা হবে, এখানে হুক লাগবে। দেখো চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি, লাইনিং পার্টের উপর থেকে যতটা আসবে ততটা, ওদিকে যেরকম চাপ সেলাই দিলাম এদিকেও দিয়ে নেবে, তাহলে ঘোরাতে সুবিধা হবে। আর যেটা বসালাম লাইনিং পার্টটা ওটা ভেতরে ঢুকে গিয়ে একটু মোটা হলো, এখানে হুক লাগবে, একটু জায়গাটা একটু শক্ত হবে। এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবে এইখানটায় তোমরা। দেখো ফিনিশিং করবো না, দুটো শোল্ডার জয়েন করবো তারপরে ফিনিশিং করব। দেখো শোল্ডার কিভাবে জয়েন করছি, সেলাই মার্জিনের সাথে রেখে কাপড়টার উপরে এই এপারে শোল্ডারটা রেখে জয়েন করে সেলাই মার্জিনের সাথে ঠেকিয়ে এবার লাইনিং পার্টটা ওর উপরে পাল্টি করে দিলাম, দিয়ে তোমরা যতটা প্রয়োজন 6 সুতো মার্জিন বরাবর তোমরা সেলাইটা করবে। এবার সোজা করে নিলাম, ওটা ভেতর দিকে ঢুকে গেল। এবার চাপ সেলাই দিয়ে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। চাপ সেলাই দিলে চেপে বসে যাবে ডিজাইনটা, যে আমি ভি নেক করেছিলাম পিছন গলা। দেখো এবার আমি সেলাই দিয়ে এই যে লাইলিন পার্ট আর কাপড়ের সাথে একবারে জয়েন করে নিচ্ছি। যে এক্সট্রা কাপড়টা আছে ওটা আমি বাড়তি করে কেটেছিলাম কাপড়টা, এবার আমি কাপড়টা কেটে ফেলে দেবো। আমি লাইলিন পার্টের মধ্যেই মেজারমেন্ট করেছিলাম, তাই কাপড় এক্সট্রা নিয়েছি, কাপড়ের জন্য ছেড়ে দিলাম। এদিকে শোল্ডারটাও সেম ভাবে জয়েন করে নিচ্ছি। দেখো সেলাই মার্জিনের যে দুটো লাইলিন আর কাপড়ের জয়েন্টের যে সেলাই মার্জিনের সাথে এটা ঠেকিয়ে এইভাবে মিলিয়ে আমি তার উপরে লাইলিন পার্টটাকে
সেলাই করে পাল্টি করে নিয়ে এইভাবে জয়েন করে নিচ্ছি, তাহলে সেলাইটা দেখা যাবে না, সেলাইটা ভেতরে জয়েন্ট হয়ে ঢুকে যাবে। আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এদিকে। দেখো এদিকের পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং পার্ট আর কাপড় সেলাই করে একবারে বসিয়ে নিচ্ছি, দুটো আলাদা ছিল। এবার রেডি হয়ে গেল। এবার নিচের ফিনিশিং পট্টিটা আমি লাগিয়ে নেব। এই ফিনিশিং পট্টি তোমরা 1.5 ইঞ্চি চওড়া করে কাটবে। দুদিকের ফিনিশিং পট্টি লাগিয়ে নিয়ে দুদিকের পার্ট মিলিয়ে দেখে নেবে যে দুদিকের পার্ট মিললো কিনা। ঠিক মিলিয়ে নিয়ে তারপরে তোমরা চাপ সেলাই মেরে ফিনিশিং করবে। দেখো দুটো আমি চাপ সেলাই দিইনি এখনো। এবার দুটো পার্ট মিলিয়ে নিচ্ছি, ফিনিশিং পট্টি লাগিয়ে একটু দেখো সেলাই করতে হবে মেলানোর জন্য, একটু সেলাই করে নিলাম। এবার তাহলে মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিচ্ছি লাইনিং পার্টের উপর থেকে, যে পট্টিটা লাগালাম পট্টির উপর থেকে আমি চাপ সেলাইটা দিচ্ছি, দিয়ে এবার এইভাবে পাল্টি করে ভাঁজ করে এটাকে ফিনিশিং করে দিচ্ছি সেলাই দিয়ে। এগুলো তোমরা হাতে হেম করবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। দেখো রেডি হয়ে গেছে। এবার দুদিকের পার্ট আমি জয়েন করব। যতটা করে আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রেখেছিলাম, সেটা যতটা রেখেছিলাম 2 ইঞ্চি করে তোমরা এইভাবে বাদ দিয়ে নেবে। বাদ দিয়ে নিয়ে তোমরা এইভাবে মার্জিন টেনে সেলাই করে নেবে। আচ্ছা, এখানে নিচে আরো একটা পাড় লাগালে দেখতে ভালো হবে, সেই কারণে সিঙ্গেল পাড়ের সাইড থেকে আরো একটা পাড় আমি লাগিয়ে নিচ্ছি। দুটো পার্ট জয়েন করার আগে, ফিনিশিং করার আগে আমি পার্টটা লাগিয়ে নিচ্ছি, পরে ফিনিশিং করা যাবে না। এখানে একটু পার্টটা চওড়া হলে দেখতে আরো ভালো লাগবে। পার্টটা আমি লাগিয়ে নিলাম। এবার আমি মাপজোক করে পুরো ফিনিশিং করে দেব। দেখো স্কেচ করে রেখেছিলাম, মার্জিন টেনে রেখেছিলাম, এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। এদিকেও সেম ভাবে সেলাইটা দিয়ে নেবে। ডিপ পিট যখন হবে তোমাদের যা ছাতি থাকবে তার থেকে অন্তত 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কমিয়ে করবে, কেন তাতেই ফিটিংস হবে তোমাদের। নইলে যে ছাতি থাকবে সেই ছাতিতে ফিনিশিং করলে একটু ঢিলা হয়ে যাবে। ডিপ পিট থাকলে সেটা একটু এগিয়ে আসে সামনের দিকে। দেখো এইভাবে আমি সেলাইটা করে এবার মার্জিন করে নেব। তোমাদের যা কোমর আছে সেই কোমরে এসছে কিনা, যদি না আসে আবার সেলাই করে একটু কমিয়ে নেবে। দেখো এইভাবে পিন সেট করে নেবে, নিয়ে তোমরা দেখে নেবে ছাতি এসছে, তোমাদের কোমর ছাতি যা বগল মোড়া আছে সেটা এসছে কিনা ভালো করে মাপজোক করে নেবে। নিয়ে তারপরে ফিনিশিং সেলাইটা দিয়ে নেবে। আমার চলে এসছে, আমি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। এক্সট্রা একটা সেলাই সাইড থেকে দিয়ে রাখবে। আর এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে কিভাবে জয়েন করতে হয়, হাতা কিভাবে মেজারমেন্ট করতে হয় ভালো করে। যদি ডিটেলসে এখানে যেহেতু স্পিড দেওয়া আছে, তোমরা আলাদাভাবে আমার ভিডিও দেওয়া আছে হাতা জয়েন্টের খুব ভালোভাবে, সেখানে গিয়েও দেখতে পারো, এখানেও তোমরা বুঝে যেতে পারবে অবশ্যই। দেখো এইভাবে কোনা করে একটু ভাঁজ করে নেবে, কেন এই যে এক্সট্রা বাড়ানোর জন্য সেলাই মেরে রাখলাম সাইড থেকে। আর এইভাবে কোনা করে ভাঁজ করে নেবে, না হলে যখন হাতা জয়েন করবে, হাতা জয়েন করার সময় খুব সমস্যা হবে। দেখো রেডি হয়ে গেছে। দেখো লুকটা কত সুন্দর এসছে। এরপর হাতাটাকে আমি জয়েন করে নিচ্ছি। এইভাবে হাতাটাকে জয়েন করে নেবে, যেভাবে জয়েন করছি দেখো লাইনিং পার্ট কাপড়ের উপর রেখে আমি সেলাই করে নিলাম। এটাও সেম করব, করে আমি চাপ সেলাই দিয়ে পাল্টি করে নিয়ে বসিয়ে নেব। এইভাবে চাপ সেলাই দিচ্ছি।
দিয়ে আরো একটা চাপ সেলাই দেবো, না হলে বসবে না। এবার আমি দুটো কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি, এদিকেও সেম করব। এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম, আমি বাড়তি করে কাপড় কেটেছিলাম। এবার হাতে আমি পাড় লাগিয়ে নেব। দেখো পাড়টাকে আমি ডবল পাশাপাশি দুটো অ্যাটাচ করে দিচ্ছি। এবার ফিনিশিং করে দিচ্ছি। এদিকেও সেম ভাবে আমি পটি জয়েন করে নিচ্ছি। এই পাড়টা সেম ভাবে বসিয়ে নিলাম। এবার আমি ফিনিশিং করে নেব। আমার যা বগল মোহরা আছে, আমি হাতার ওই কাপড়ের মধ্যে জামার মধ্যে আমি ফিতে দিয়ে দেখে নিয়েছিলাম যে কত আছে। দেখো এখানে তাই আমি রাখলাম, মুড়িও যা ছিল তাই রাখলাম, রেখে সেভ স্কেলের সাহায্যে মার্জিন করে নিলাম। এদিকেও সেম ভাবে করলাম। এরপরে ফিনিশিং করে নেবো সেলাই করে, তারপরে তালপাটে শেপ দেবো। পাশ থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, পরপর দুটো সেলাই দিয়ে নেবে তোমরা, একটা টাইট হলে আরেকটা খুলে দিতে পারবে। এইভাবে তালপাটের শেপটা দেবো। দুদিকের হাতায় দেখো দুদিকের হাতা রেখে আমি তালপাটের শেপটা এইভাবে দিয়ে নিলাম। এবার দুটো কাপড় যেহেতু শেপ দিয়ে আলাদা হয়ে গেছে, সেটাকে আমি জয়েন করে নিলাম দুটো পার্ট। এবার কোনাকুনি সেলাইটা করে নিচ্ছি, যেরকম জামার মধ্যে করে নিয়েছিলাম কোনাকুনি সেলাই, না হলে হাতা জয়েন করতে খুবই প্রবলেম হবে। এবার সোজা করে নেব, হাতাটাকে সোজা করে নেব। এবার জামার মধ্যে যেটা যেদিকের হাতা সেটা সেই দিকেই আমি অ্যাটাচ করে দেবো। শেপটা সামনে শেপে শেপে মিলিয়ে তোমরা জয়েন করে দেবে। দেখো বগলের সাথে হাতাটা ঠিক বগলের সাথে জয়েন্টে মিলিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো সেলাইটা কম, এদিকে হাতাটা জয়েন করে নিলাম। দেখো এদিকে আরেকটা হাতা আমি ঠিক জয়েন করে নিচ্ছি সেম ভাবে। এদিকের হাতাটাকেও আমি সেম ভাবে জয়েন করে নিচ্ছি। দেখো কমপ্লিট হয়ে গেল আমার হাতা লাগানো, হাতা জয়েন করা আমার কমপ্লিট। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখানে পার্টটা আমার লাগানো হয়নি, বসানো হয়নি পার্টটা, পার্টটা বসিয়ে নিচ্ছি। এরপর তোমাদের সাথে দেখা হবে লেটেস্ট কোনো ভিডিও নিয়ে। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, তোমাদের দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো দুদিকের পার্টটা আমি জয়েন করে নিচ্ছি, এইভাবে তোমরা বসিয়ে নেবে। দেখো বসানো কমপ্লিট, কত সুন্দর লুকটা এসছে। বন্ধুরা টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।